হাই রোম্যান্স। আজ আমি একটা নতুন রহস্যের মুখোমুখি হলাম। আমার নিজের মতো দেখতে একটাকে দেখলাম আয়নার ভিতরে। আমি ভাবলাম এটা কি আরেকটা ভূত ভাইজান নাকি আমার ছায়া। সে আমার মতোই হাঁটছে, আমার মতোই তাকাচ্ছে, কিন্তু আমার গন্ধ তো নেই। কিছু একটা গোলমাল আছে। আমি ভূতু ভাইজান, আমাকে ভয় দেখাতে এসেছে কি? সকাল সকাল হঠাৎ আমি গিয়ে দেখি দরজার পাশে দাঁড়িয়ে কেউ আমার দিকে তাকিয়ে আছে। আমি চলে গেলাম, তারাও থেমে গেল। আমি পা তুললাম, আমি লাভ দিলাম, সে দিল। আমি ভাবলাম এই তো প্রতিপক্ষ। আমি আর দেরি করিনি, ঠিক করলাম এই ছায়া বিড়ালটাকে একবার দেখিয়ে দিই কে রাজা। আমি থাবা তুললাম আর পড়লাম আয়নায়, কিন্তু ও কোথাও গেল না, শুধু তাকিয়ে রইল আমার চোখে চোখ রেখে। অসাধারণ সাহস। তখনই বুঝলাম এটা সাধারণ কিছু নয়। আমি কি ভূতের দেশে আছি? এক রহস্যময় কাঁচের জাদু, হিউম্যানদের এক যন্ত্র যেখানে আত্মা ধরা পড়ে। মানে আমি নিজেই ফেসে গেছি। সব শেষে হিউম্যান এলো, বললো জোজো এটা আয়না রে, তুই নিজেকেই দেখছিস। আমি ভেতরে ভেতরে বললাম তাহলে আমি নিজের প্রতিপক্ষ, আমি নিজের আমার ভয়, আমি নিজেই আমার ছায়া, আমি নিজেই ভূতু ভাইজান। হিউম্যানদের এক কথা বলি, যদি তোমার বিড়াল আয়নার দিকে অদ্ভুত আচরণ করে, ভয় পায় বা আক্রমণ করে, তাহলে বুঝবে সে এখনো নিজেকে চিনতে শেখেনি। এটা সাধারণ ব্যাপার, সময়ের সাথে সব বিড়ালই আয়নার রহস্য বুঝে ফেলে। আজ আমি আয়নার এক অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হলাম, কিন্তু মনে রেখো আমি রাজা জোজো। আমি ভয় পাই না, ভয় আমাকে পায়। আর যদি কেউ আয়নার ভিতর থেকে বেরিয়ে আসে তাহলে সে আমার রুমমেট হতে পারে না। আমি একা থাকতেই পছন্দ করি। তোমাদের বিড়াল কি আয়না দেখে চমকে ওঠে? কমেন্ট করে জানাও তোমার কাহিনী। লাইক করো, সাবস্ক্রাইব করো, না হলে আজ রাতে তোমার আয়নায় আমি বসে থাকবো চোখ গোল গোল করে তাকিয়ে ভূতু ভাইজান স্টাইলে।